আপনি আবেদ শাহ আল মাদানির কদমে আমি গুনাহগার আপনার নাতি হিসাবে আরজি দিলাম, নবীর ওয়াস্তে আল্লাহর কাছে এই ফরিয়াদটুকু করেন এবং আল্লাহর হুকুমে ফরিয়াদটুকু কবুল হয়েছে। এটাতে বোঝা যায়, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, আল্লাহর ওলিদের সাথে ল লাগিয়ে ফেলেন, আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক গড়ে ফেলেন, জুবান দিয়ে যা বলবেন রব্বে করিম তা কবুল করে নেবেন। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, তোমাদেরকে নিয়ামত দিয়েছি। দেখেন আমরা খুশি যে কোনো বিষয় হতে চাই, আমি 10 মিনিটে সব শেষ করে দিব। যেহেতু দূর দূরান্ত থেকে অনেকে আসে, কানে মুস্তাফা এসেছেন, তেনাদেরকে বিশেষ করে যুবক ইয়ংস্টার, আমার যুবক ভাই বাবারা এসেছে, তাদের ইমানের মধ্যে হামলা হচ্ছে, তাদেরকে মিস গাইড করা হচ্ছে। এই জন্য তেনাদের জন্য আমি দুই একটা কথা বলবো। আমার রব্বে করিম কোরআনে পাকে বলেছেন যে তোমরা খুশি এবং ফজল এবং রহমত পেয়ে খুশি উদযাপন করো। এই ব্যাপারে আমরা অসংখ্য কোরআন সুন্নাহ থেকে বয়ান শুনেছি। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমরা তো শুনছি, কিন্তু আমি শুধু এতটুকু বোঝাতে চাই, আমরা যদি কখনো কোনো কারণে খুশি হই, সন্তান হলে খুশি হই, যদি কেউ অসুস্থ থাকলে যদি সুস্থতা পায় সেটাতে খুশি হই, বিয়ে হলে খুশি হই, বিভিন্ন কারণে খুশি হই, কিন্তু খুশিটা দেওয়ার মালিক কে? লাইন শাকারতুম লাযিদান্নাকুম। আল্লাহ বলেছেন তোমরা শুকরিয়া করবা না, কিছুই দিব না আমি। যদি শুকরিয়া করো তাহলে বরকতটা বাড়িয়ে দেয় কে? আল্লাহ। রব্বে করিম কোন শুকরিয়ার ব্যাপারে, কোন খুশির ব্যাপারে আমাদেরকে হুকুম দেন নাই যে বিয়ে করো, শুকরিয়া আদায় করো, খুশি উদযাপন করো, মিছিল করো, কিংবা সন্তান হয়েছে, অনেক বছর সন্তান হয় না, সন্তান হয়েছে, এবার খুশি উদযাপন করো, বিয়ের আগে গায়ে হলুদ করো, এটা করো সেটা করো। আল্লাহ তাবারক ওয়া তাআলা এরকম কোনো হুকুম দেন নাই, কিন্তু একটা হুকুম রব্বে করিম দিয়েছে যে সবচেয়ে বড় নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কুল কায়নাতের রহমত আমি যাকে বানিয়ে তোমাদের জন্য পাঠিয়েছি, তেনার আগমনে বান্দা খুশি উদযাপন করো। এই খুশি উদযাপন করার সাথে সাথে জীবনের জানা অজানা গুনাহ খাতা তো মাফ করবই, তোমার আগলে নসল, পরের নসল, সমস্ত নসলদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেব। ছোট্ট ওয়াকিয়া, বাগদাদ শহরের মধ্যে এভাবেই মিলাদুন নবী পালন হচ্ছিল। একজন বাদশাহ এভাবেই মিলাদুন নবী ব্যবস্থা করেছেন, ওলামায়ে কেরামরা এসেছেন, বয়ান করছেন। একটা মা তার মেয়েকে নিয়ে, আমি প্রায় সময় ওয়াকিয়াটা হাদিসটা বলে থাকি, একটা মা তার মেয়েকে নিয়ে যখন ওই প্রাসাদে প্রবেশ করবে, প্রহরী আটকে দিল, আটকে দিয়ে বলতেছে ভিতরে ঢোকা যাবে না, ইনভাইটেশন কার্ড লাগবে, ইনভাইটেশন কার্ড ছাড়া ভিতরে ঢোকা যাবে না। ওই মা প্রহরীকে বলতেছে দয়াল নবীর মিলাদুন নবী আলোচনা হবে, জশ্নে ঈদ মিলাদুন নবী পালন হবে, আমরা তো এসেছি শুনতে, এই কার্ড টার্ডের হিসাব তো আমরা জানি না, পারমিশন লাগে এগুলো তো জানি না। বলতেছে কার্ড না থাকলে ঢোকা যাবে না, চলে যাও। ছোট মেয়ে তার মার দিকে ফেল করে তাকিয়ে আছে। মাটা তার ছোট্ট কন্যা সন্তানকে ধরে বলতেছে মা টেনশন করো না, আমরা ঘরে চলে যাব, জিকির আজকার করব, দুরূদ শরীফ পড়ব। আমার কামলিওয়ালা নবী শুধু দালান কোঠায় আসে না, প্রাসাদে আসে না, আমার দয়াল নবীকে মন থেকে ডাকতে পারলে খড়কুটার মতো আমার দয়াল নবী আসতে পারে। সেই ক্ষমতা দিয়েছেন কে? যখন ঘরে চলে গেল তখন মাটা তার মেয়ের সাথে বলতেছে ঠিক আছে তুমি কিছুক্ষণ নাতে রাসূল পড়ো, আমরা জিকির আজকার করি, কোরআন সুন্নাহর বয়ান করি, সারা রাত এভাবে তেলাওয়াত চলছে, জিকরুল্লাহ চলছে, নাতে রাসূল চলছে, এভাবে জিকির করছে। মা মেয়েকে শোনাচ্ছে, মেয়ে মাকে শোনাচ্ছে। হঠাৎ করে ফজরের আজান পড়লো, মা ডাক দিয়ে তার মেয়েকে বলছে যাও ওযুর পানির ব্যবস্থা করো। যখন মেয়েটা ওযুর পানির জন্য ঘর থেকে বের হয়ে ব্যবস্থা করার জন্য গেল, মেয়েটা চিৎকার দিয়ে ঘরে চলে আসলো, এসে বলতেছে মা গো কে জানি একজন বাইরে আমাদের ঘরকে, আমাদের চৌখাটকে চুমু খাচ্ছে, সফেদ রেশমি একটা পোশাক পরা, পাগড়ি পরা, কি নুরানি শাকল, চেহারা দেখলেই মনে হয় পশমটা দাঁড়িয়ে যায়, ঈমান মজবুত হয়ে যায়। মা বলতেছে এই পুরে ঘরে কে আসবে? যখন দৌড়ায় ওই ঘরের চৌখাটে গেল, গিয়ে দেখতেছে সৈয়দনা আব্দুল কাদের জিলানী, গৌসে পাক
ওই ঘরটাকে চুমু খাচ্ছে। মাটা কাছে কাছে গিয়ে বলতেছে, ইয়া সাইয়েদনা আব্দুল কাদের জিলানী, ইয়া গৌসে পাক, আমাদের এই ঘরকে আপনি চুমু খাচ্ছেন, আমরা তো গরিব, আমাদের তো কিছু নাই, আমরা তো কিছু আপনাকে ইন্তজাম করতে পারবো না, অথচ আপনি আমাদের এই মহব্বত দেখাচ্ছেন। গৌসে পাক মুস্কি হাসি দিয়ে বলতেছে, নাদান মহিলা, তোর ঘরকে চুমু খাচ্ছি না, কিছুক্ষণ আগে যখন তুই দয়াল নবীর উপরে জিকির আজকার করছিলি, মিলাদুন নবী পালন করছিলি, আমার কামলিওয়ালা নবী তোদেরকে দেখার জন্য চলে এসেছে। সেই কদমে পাকের মধ্যে আমি গৌসে পাক চুমু খাচ্ছি, আমি গৌসে পাক চুমু খাচ্ছি। এজন্যই হয়তোবা কোনো শায়েরে আহলে সুন্নাত বলেছে, নিসার তেরি চহল পহল पर हजारों ईदे रबीउल अव्वल सिवाए इबलीस के जहां में सभी तो खुशियां मना रहे हैं। এই জন্য হয়তোবা বলেছে কোন শায়ের, নবী না হয়ে এই দুনিয়ায় না হয়েছি ফেরেশতা খোদার, হয়েছি কোন নবী উম্মত আপনার, তার তোরে শুকর হাজার বার। সুবহানাল্লাহ। তো সেই ঈদে মিলাদুন নবী পালন করার জন্য বসছি, আল্লাহ বরকত দিবে কি দিবে না? দিবে। আজকে প্রত্যেকটা কদমের হিসাব রব্বে কারীমের কাছে আছে কি নাই? শুধু আমার নবী সুপারিশ করবেন তা নয়, সাক্ষী হয়ে গেলেন, সাক্ষী হয়ে গেলেন। আমার মুর্শিদ কেবলা থেকে, আব্বা হুজুর কেবলা থেকে শুনেছিলাম, সৈয়দ জাহান শাহ আল মাদানী আলাইহির রহমাত তিনি বলেছিলেন যে আবেদ শাহ মাদানী আমার দাদা মুর্শিদ কেবলা তেনাকে নাকি বলেছে, যখন হাসরের ময়দান কায়েম হবে, আমার নবী যখন সুপারিশ করবেন গুনাহগার উম্মতের জন্য, সেই মুহূর্তে বলতেছে যে শাফাতের কয়েকটা ঝান্ডা, কয়েকটা রশির মধ্যে আমি আবেদ শাহ মাদানীর কাছে একটা রশি থাকবে। আমাকে মুজাদ্দিদ হিসাবে আমার নবী প্রেরণ করেছেন, পাঠিয়েছেন। তাহলে আমরা মুজাদ্দিদে জামানকেও সাক্ষী রাখলাম যে আমরা প্রতি বছর নেই, এই বছরও ঈদে মিলাদুন নবী পালন করেছি সফলভাবে, আলহামদুলিল্লাহ। সাক্ষী হয়ে গেলাম। দেখুন ভাইয়েরা আমার, আহলে সুন্নাত ওয়াল জামাত এক হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। এটা আল্লাহর দরবারে শুকরিয়া। আমি অনেক জায়গায় কথাগুলি যাবে, আমি ছোট্ট করে একটা কথা বলতে চাই। হাতের 5 আঙ্গুল সমান না। আল্লাহর ওলিদের আমরা জানি অনেক দরগাতে, অনেক আল্লাহর ওলিদের মাজারের মধ্যে অনেক উল্টাপাল্টা কাজ হয়, সেই ব্যাপারে আমরা ব্যবস্থা নিচ্ছি আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি মন্দির পাহারা দিয়ে মাজার ভাঙা হচ্ছে। আপনারা একটা পাহারা দিয়ে আরেকটা ভাঙবেন, বুঝা গেল স্বাধীন তো দেশ হয়েছে, কিন্তু বৈষম্য এখনো রয়ে গিয়েছে। আওয়াজ দেন। আমি দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, সৈয়দনা আবেদ শাহ মাদানী ইমাম রব্বানী দরবার শরীফ থেকে এই হাজারো আশিক রাসূলদেরকে সামনে রেখে বলতে চাই, আপনারা যদি এগুলো যদি বন্ধ না করেন, আমাদের সাথে অনেকে দেওবন্দ আলেমদের সাথে কথা হয়, বলে হুজুর এগুলো আমরা জানি না, এগুলো যারা করে বেশিরভাগই অচেনা এবং কোনো প্রস্তুতি ছাড়া, কোনো কথাবার্তা ছাড়া এরকম হামলা করছে। আমরা বলেছি যে আপনারা যদি প্রস্তুতি না নেন, আমাদের ইয়ং জেনারেশনে যারা বর্তমান ইয়ং স্টাররা আছেন, যেনাদের সুন্নিয়তের সবাই পছন্দ করেন, ওই ওলামায়ে কেরামদের সাথে আমরা কথা বলেছি ফোনের মাধ্যমে, যে আমরা ওনাদের সাথে কথা বলেছি, যদি আপনারা এটা ব্যবস্থা বন্ধ না করেন, তাহলে সুন্নি মুসলমানরা ঘরে বসে থাকবে না। এই বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত বাবা শাহজালাল ইয়ামানির বাংলাদেশ, এই বাংলাদেশ শাহপরান ইয়ামানি বাংলাদেশ। এখানের মধ্যে কেউ 360 দেশের মধ্যে কোনোভাবে ওলি আল্লাহদের মানহানি আমরা বরদাস্ত করব না। যদি এগুলো যদি বন্ধ না হয়, শাহিন সিং রব্বানী দরবার শরীফ থেকে বলতে চাই, আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল কর্মী আমি গুনাহগার আজকে এখান থেকে ডিক্লার দিচ্ছি। আমাদানি আবিদু ওয়ার্ড আল মাদানি সাইবার টিম থেকে শুরু করে আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা মাঠে নেমে যাব। হোসাইনি কাফেলা, এখন আপনাদের হোসাইনি কাফেলাদের অবস্থা এখন আপনারা জানেন না। ওলি আল্লাহরা আমাদেরকে আদব শিখিয়েছেন, আদিনি কুল্লু আদব, আদবে আউলিয়া বেআদবে শয়তান। এজন্য আমরা চুপ করে খামোশ হয়ে গিয়েছি। আমরা বারবার আপনাদেরকে হুঁশিয়ারি করছি, যদি এটা আপনারা লাগাম টেনে না ধরেন, তবে ইমামে হোসাইনে কারবালার মতো
ইসলামকে, আল্লাহর বাড়িদের হুরমত আজমতকে, পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদযাপনকে বাস্তবায়ন করার জন্য যদি আমার ইমামে হুসাইনের মতো পরিবারকে কোরবান করতে হয় কোরবান করে দিব, যদি ঘর বাড়ির মধ্যে আগুন লাগাতে হয় আগুন লাগিয়ে দিব, ইমামে হুসাইনের মতো রক্ত দিয়ে গোসল করে হলো এই বাংলাদেশের মধ্যে 360 আউলিয়ার পটভূমিকে আমরা ইসলামকে হেফাজত করবো, ছাড়বো ইনশাআল্লাহ। হাত তুলে আল্লাহকে দেখে বলেন রাজি আছে কি নাই বলেন। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফারাকু। রব্বে করিম বলে এক হয়ে থাকো। আমরা উদাত্ত আহ্বান দিব এক হওয়ার জন্য, এক হয়ে থাকবো। আমরাই তো সেই মুসলমান যারা একটা খেজুর খেয়ে 3 দিন লড়াই করেছি। মুসলমান কখনো নারী লোভী হতে পারে না, মুসলমান কখনো দুনিয়া লোভী হতে পারে না। আমরা মুসলমানরা এক হয়ে গেলে ইহুদি নাসারাদের চক্রান্ত ষড়যন্ত্র কখনো বাংলাদেশে হতে হবে না। এমনি বন্যা দিয়ে কত কষ্ট দিয়েছে, তো সেই দিকে আর যাচ্ছি না। আমরা শুধু এতটুকু বলবো ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে পালন করবে, সেই মেয়ে পালন করবে যেই মেয়ে পয়দা হওয়ার সাথে সাথে পুঁতে দিত তার বাবা। ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে পালন, সেই ছেলে সেই যুবক পালন করবে যেই যুবককে ভেড়া বকরির মতো বাজারের মধ্যে বিক্রি করে দিয়ে আসতো। ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মা পালন করবে যেই মায়ের গলার মধ্যে রশি পেঁচিয়ে ছেলে বাজারে বিক্রি করে দিয়ে আসতো। ঈদ মিলাদুন নবী সেই বাবা পালন করবে যেই বাবার গায়ে ছেলে হাত তুলতে একটা ফোঁটাও দ্বিধাদ্বন্দ্ব করতো না। আমার রাহমাতুল আলামিন এসে এই ধরার বুকে ইনসানিয়াত ইমানিয়াতের যেই দুনিয়া কায়েম করেছেন সেই নবী কামলিওয়ালা নবীকে পেয়ে আসমান জমিন কুল কায়নাত আরশ কুরসি লৌহ কালাম আল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত মাখলুকাত 18,000 মাখলুকাত 80,000 আলম এমনকি আশিকানে মুস্তাফারা পবিত্র ঈদ মিলাদুন নবী আমার দয়াল নবীর আগমন উপলক্ষে জাশ্ন ঈদ মিলাদুন নবী পালন করবে 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 ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন বলেন ইনশাআল্লাহ। আমার আলমাদানি সাহেবের টিম ভাই বাবাদেরকে বলবো, আমার যুবকরা সকলকে একটা কথা বলবো, আমরা কি এখানে তবরকের জন্য বসে আছি? আওয়াজ দ্বারা তবরকের জন্য বসছি?